বিনা বেতনের শিক্ষক তিনি, তাও আবার ১-২ বছরের জন্য নয়, দীর্ঘ ২৪ বছর ধরে কোনো বেতন বা পারিশ্রমিক ছাড়াই মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করে চলেছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো স্বার্থ ছাড়াই শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেন সবার প্রিয় আশুদুল স্যার। আর দুপুরের পরেই শুরু হয় এই হার না মানা শিক্ষকের বেঁচে থাকার সংগ্রাম। জীবিকার তাগিদে পরিবারের মুখে দুমুঠো খাবার তুলে দিতে তীব্র রোদ উপেক্ষা করে তিনি মাঠে ছুটে যান। কৃষিকাজই তার সংসার চালানোর প্রধান অবলম্বন। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নিরলস পরিশ্রম করেন তিনি, কারণ তিনি জানেন এই পরিশ্রম না করলে পরিবারের মুখে খাবার তুলে দেওয়া সম্ভব হবে না। আমি যখন এখানে বিনা বেতনে পরিশ্রম করি, আমার মাথায় থাকে যে সংসারটা কিভাবে চলবে। তখন আমি সকালে উঠে মাঠে যাই, কিছুটা কাজ করি, স্কুলে আসি, আবার স্কুল থেকে ফিরে যে অবস্থায় থাকি আমার জামা কাপড় ছেড়ে সন্ধ্যা পর্যন্ত আমি মাঠে পরিশ্রম করি। সেখানে পরিশ্রম করে যে আয় হয়, সেই আয় দিয়ে মূলত আমার সংসারটা চলে। আমি এই দিয়ে আমার সংসারটাকে কোনো রকম চালিয়ে নিই। একজন শিক্ষক হিসেবে তিনি মানুষ গড়ার মহান দায়িত্ব পালন করেন, অথচ সেই মানুষটিকেই আজ জীবিকার জন্য কঠোর সংগ্রাম করতে হচ্ছে। আমার অনেক স্টুডেন্ট আমি সে পড়িয়েছি, বর্তমানে তারা ব্যাংকের ম্যানেজার হয়েছে, অনেকেই সচিবালয়ে চাকরি পেয়েছে, অনেকেই ভালো ভালো জায়গায় তারা জব করতেছে। যার কাজ ছিল শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া, সেই মানুষটি আজ নিজের জীবন টিকিয়ে রাখার লড়াই ব্যস্ত। বেতন আলাদা একভাবে নিয়ে যাচ্ছে, সংসার চলে যাচ্ছে। আমার হয়তো একটু অতিরিক্ত পরিশ্রম করতে হয়, কিন্তু তখন আমার ভালো লাগে, আমার আক্ষেপ চলে যায় যখন আমি দেখি আমার সামনে আমার তৈরি করা ছাত্ররা দেশের জন্য কিছু করতেছে। তাহলে আমি কিছু করতে না পারি, আমার সন্তানের, আমার ছাত্ররা যে দেশের জন্য অনেক কিছু করতেছে, এটাই আমার কাছে সবচেয়ে বড়। তার এই সংগ্রামে জীবন যে কোনো মানুষের হৃদয় স্পর্শ করবে। তিনি অনেক ভালো। তিনি গত ২৪ বছর ধরে এই স্কুলে শিক্ষকতা করছেন বিনা বেতনে। স্যারের আর্থিক অবস্থাও খুবই খারাপ। এর জন্য সরকারের কাছে আমরা কিছু আবেদন করব যে স্যারের চাকরিটা যেন সরকারিভাবে কিছু বেতন পান। যে প্রতিষ্ঠানে তিনি শিক্ষকতা করছেন, সেই প্রতিষ্ঠান গড়ে তোলার পেছনেও রয়েছে তার অক্লান্ত পরিশ্রম ও অবদান। আমরা ৬ জন যুবক মিলে ২০০২ সালে প্রতিষ্ঠানে গড়ার উদ্যোগ নিয়েছিলাম। সেই থেকে অদ্যাবধি পর্যন্ত আমি আছি। এই যে প্রতিষ্ঠান দেখতেছেন, এর প্রত্যেকটা ইট পাটকেলে আমার হাতে ছোঁয়া আছে। এবং এই যে বাঁশগুলো, আমরা তখন কিন্তু বাঁশ কিনি নাই, এই বাঁশগুলো গ্রামে গ্রামে যে মানুষের কাছে বলে এক ঝাড় থেকে 1-2টা করে বাঁশ কেটে নিয়ে এসে আমরা ঘাড়ে করে বয়ে নিয়ে এসে, শুধু ওই যে কাটার মিস্ত্রি, যে ঘর তৈরি করার মিস্ত্রিগুলো আমরা বাইরে থেকে নিয়েছি। কিন্তু দুঃখজনকভাবে সেই প্রতিষ্ঠানেই তিনি আজ অবহেলিত। প্রতিষ্ঠানটি এমপিভুক্ত হওয়ার পর অন্যদের বেতন চালু হলেও তার বেতন আজও হয়নি। ফলে জীবনের প্রতিটি দিন তাকে সংগ্রাম আর ত্যাগের মধ্য দিয়ে পার করতে হচ্ছে। আশুদুল স্যার দীর্ঘ ২৪ বছর এই স্কুলে প্রতিষ্ঠা লগ্ন থেকে ২০০২ সালে আমাদের স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে। তখন থেকে উনি এই স্কুলে আসে, কিন্তু ওনার বেতন এখনও হয় নাই। প্রতিদিন প্রায় ৮ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে স্কুলে আসেন তিনি। ক্লাস নেন, শিক্ষার্থীদের পড়ান এবং তাদের সঙ্গে হাসি মুখে সময় কাটান। আমি প্রতিনিয়ত স্কুলে আসি ৬ কিলোমিটার দূর থেকে বাইসাইকেলে, এবং আমার যতটুকু সম্ভব আমি আমার আন্তরিকতা দিয়ে ছাত্রছাত্রীকে শিক্ষা দান করি। আজ পর্যন্ত আমি সরকারি বংশের বেতন ভাতাদি পাই নাই, এবং আমার পরিবার পরিজন নিয়ে খুব মানবেতর জীবনযাপন করতেছি। স্কুল ছুটি হওয়ার পর যখন অন্যরা বিশ্রাম নেন, তখন তিনি কৃষিকাজের সরঞ্জাম নিয়ে মাঠে চলে যান। কারণ এই কৃষিকাজের আয়ের উপর নির্ভর করে তার পুরো পরিবার, তাই তার জীবনে বিশ্রাম বলে তেমন কিছু নেই। যেহেতু এখানে আমার আয় নাই, সেহেতু আমার সংসার চালাতে গেলে একটা বাড়তি ইনকাম করা লাগে। এখন বাড়তি ইনকামের আমার অন্য কোনো সোর্সও নাই, তাহলে ইচ্ছায় অনিচ্ছায় আমাকে মাঠের উপর ডিপেন্ড করতে হয়। তখন আমি মাঠের থেকে যে পরিশ্রম দিই, শ্রম দিই, আমার ফসল আসে, ওটা বেচা কেনা করে যা হয় তা দিয়ে আমার সংসার চলে। এই জন্য আমাকে মাঠে যেতেই হয়, মানে ইচ্ছা না থাকলেও মাঠে যেতে হয়। যদিও শিক্ষকতা পেশায় মাঠে যাওয়াটা মানায় না, অনেকেই অনেক রকম কথা বলে যে আপনি মাঠে আসছেন, কিন্তু আমার তো ওইটা মাথায় লাগে না। তখন লাগে যে আমার যদি ইনকাম না করতে পারি, মাঠে না যাই, তাহলে তো আমার আয় বন্ধ হয়ে যায়। প্রতিটি মুহূর্তই যেন সংগ্রামের আরেকটি নাম। নিজের 3 সন্তানকেও লেখাপড়া করিয়েছেন তিনি। এখনও তিনি 2 কন্যা সন্তানকে নিয়ে প্রতিদিন স্কুলে আসেন, কিন্তু বেতন না পাওয়ায় পরিবার নিয়ে এখনও মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাকে। স্যার অনেক নরম, ভদ্র এবং খুবই মনোযোগের সহকারে, মানে নিজের সন্তানের মতো করে আমাদেরকে পড়ালেখা করান আর কি। তা আমি ওনার সাবেক ছাত্র হিসেবে বলতে চাই যে তার একটা পারিশ্রমিক বা তার কষ্টের পারিশ্রমিক যেন সরকার দেন আর কি। তবুও তার মুখে নেই কোনো অভিযোগ, নেই কোনো আক্ষেপ। তিনি বিশ্বাস করেন শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই একজন শিক্ষকের সবচেয়ে বড় দায়িত্ব।
তার সবচেয়ে বড় আনন্দ হলো যখন তার শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ পায় এবং সমাজ ও রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তখন তিনি মনে করেন তার সব কষ্ট সার্থক হয়েছে। যখন আমার ছাত্ররা বড় কিছু করে, দেশের পজিশন দেখায়, ভালো কিছু করে, তখন আমার মনে থাকে না যে আমি বিনা বেতনে চাকরি করি। আমি যখন ক্লাসে ঢুকি তখন আমি মনে করি যে আমার পিছনে কি আছে দেখার দরকার নেই, পৃথিবীর কোনো চিন্তা থাকে। তখন আমি সর্বোচ্চ দিয়ে আমার মেধা দিয়ে ছাত্রদের মেধাটাকে কিভাবে সঠিক পরিমাপে নিয়ে যাওয়া যায়, পরিতৃপ্ত একটা মেধা তৈরি করা যায়, সেই কাজটাই আমি করে যাই সবসময়। সবসময় হাসি মুখে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন আশাদুল স্যার। শিক্ষার্থীদের নিজের সন্তানদের মতো ভালোবাসেন তিনি, আর শিক্ষার্থীরাও তাকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় হৃদয়ে স্থান দিয়েছে। স্যার আমাদের সাথে অনেক কথাবার্তা বলেন, সবসময় ভালোভাবে কথা বলেন, আমাদের সাথে অনেক মিশুক। স্যার যা বলে আমরা ক্লাসে নিয়মিত পড়াশোনা করি, স্যারের আমাদের অনেক ভালোবাসেন, বাট স্যারকেও আমরা অনেক ভালোবাসি। আমরা চাই তিনি যেন তার সঠিক বেতনটা পায়। তার জীবনযাপন অত্যন্ত সাদামাটা, নেই কোনো বিলাসিতা, নেই কোনো বাড়তি চাওয়া পাওয়া। আজ আমরা কথা বলবো এমন একজন শিক্ষককে নিয়ে যিনি কখনো অর্থের দিকে তাকাননি, বরং শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়াকে জীবনের ব্রত হিসেবে বেছে নিয়েছেন। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ভৈরবা শাহাজউদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আশাদুল ইসলাম। আসলে প্রতিষ্ঠা লগ্ন থেকে স্যার আছেন এবং ওনার ইংরেজি বিষয়ে যথেষ্ট দক্ষ। 24টা বছর উনি এখানে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন একটা জাতি গড়ার কারিগর হিসেবে। এটা অবশ্যই একটা দেশের ও একটা মঙ্গলজনক কাজ। উনি যে বিল পায় না, এটা আমরাও অত্যন্ত শোকাহত, কারণ দীর্ঘদিন একটা মানবতার জীবনযাপন করছে স্ত্রী পুত্র সন্তান নিয়ে। বিদ্যালয়টির প্রতিষ্ঠা লগ্ন থেকেই তিনি এর সঙ্গে জড়িত। 2002 সালে যখন এলাকায় শিক্ষার সুযোগ ছিল সীমিত, তখন স্থানীয় উদ্যোগে বিদ্যালয় প্রতিষ্ঠার কাজ শুরু হয়। সেই সময় বিদ্যালয় নির্মাণে বাঁশ কাটা, মাটি বহন করা থেকে শুরু করে বিভিন্ন কাজে নিজ হাতে অংশ নিয়েছিলেন তিনি। এখানে ইট বওয়া, অর্থাৎ তখন তো ট্রাক্টর বা ট্রাকে করে ইট আনতো না, ওই যে ট্রলিতে করে ভাটা থেকে আমরা ইট নিয়ে আসছি। ইট লোড করা এবং আনলোড করার কাজটাও আমরা করছি। মাঝে মধ্যে ভিজানোর কাজ, যে ঘরে ওয়াল ভিজানোর কাজটাও আমরা আমাদের করছি। বাঁশ দিয়ে চাল করার পরে বাঁশে যে ডিজেল লাগানো দরকার, এটা আমরা লাগাইছি। যেহেতু এটা 24 বছরের প্রতিষ্ঠান, এই পুরাতন চালগুলো দেখতেছেন, এই চালগুলো কিন্তু তখন থেকে তৈরি, আজও ভাঙে নাই। তার মানে বাঁশগুলোকে এভাবে আমরা তৈরি করছি যে ডিজেল দিয়ে ঘুন পোকায় যেন খেয়ে না, যেভাবে আমরা রেডি করছি। বিদ্যালয়টি দাঁড় করানোর পেছনে তার শ্রম ও ত্যাগের অবদান অপরিসীম। কিন্তু 2002 সাল থেকে 2026 সাল, দীর্ঘ 24 বছর পেরিয়ে গেলেও তার বেতন চালু হয়নি। বিদ্যালয়ের অন্যদের বেতন হলেও তিনি এখনও বঞ্চিত। তবুও তিনি প্রতিদিন নিষ্ঠার সঙ্গে পাঠদান করে যাচ্ছেন। নেই কোনো হতাশা, নেই কোনো ক্ষোভ। শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়াই তার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য, এবং সেখানেই খুঁজে পান তার সবচেয়ে বড় প্রাপ্তি। প্রত্যেকটা ছাত্রছাত্রী আমার সন্তান, এবং তাদেরকে যতটুকু সম্ভব আমি আমার মতো করে, আমার সন্তানের মতো করে মানুষ করার চেষ্টা করি। কখনো কখনো এমন হয় যে আমার সন্তান তো আমার সামনে থাকে না, যখন ওই সন্তান আমার সামনে থাকে তখন মনে হয় যে এটাই আমার সন্তান। একজন শিক্ষক যিনি সমাজের ভবিষ্যৎ গড়ে তোলার কাজে নিয়োজিত, সেই মানুষটিকে আজ জীবিকার জন্য সংগ্রাম করতে হচ্ছে। তার এই জীবন সংগ্রাম সত্যিই হৃদয় বিদারক। তাই সব জটিলতা দূর করে যদি তার বেতনের ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে হয়তো জীবনের শেষ সময়টুকু তিনি কিছুটা স্বস্তিতে কাটাতে পারবেন এবং আরও নিষ্ঠার সঙ্গে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে পারবেন। বর্তমান ও সাবেক শিক্ষার্থীরাও তার প্রিয় শিক্ষককে নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন। তারা সরকারের কাছে আবেদন জানিয়েছেন যেন দ্রুত আশাদুল স্যারের বেতনের ব্যবস্থা করা হয়। এখনো 24 বছর রানিং, কিন্তু এখনো কোনো বেতন হয়নি স্যারের। আমরা কিন্তু তার প্রাক্তন শিক্ষার্থী আর কি, কিন্তু আমাদের কাছেই খারাপ লাগে। আমরা চাইবো, অবশ্যই চাই যে তার যাতে বেতনটা হয়, তার সাংসারিক দিক থেকে তার একটা সচ্ছলতা আসুক। সরকারের কাছে এটা অনুরোধ যেন অবশ্যই আমাদের স্যারকে সম্মানিত করেন তার পারিশ্রমিক দিয়ে। আশাদুল স্যার শুধু একজন শিক্ষক নয়, তিনি একজন অভিভাবক, একজন স্বপ্নদ্রষ্টা এবং একজন সংগ্রামী মানুষ, যিনি কখনো নিজের কথা ভাবেননি, ভেবেছেন শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা। যত কষ্টই আসুক, শিক্ষার আলো যেন শিশুদের মাঝে পৌঁছে যায়, এটাই ছিল তার একমাত্র লক্ষ্য। তার এই ত্যাগ, নিষ্ঠা ও সংগ্রামের গল্প আমাদের সবার হৃদয় ছুঁয়ে যায়। দর্শক, আজকে এমন একজন শিক্ষকের গল্প আপনাদের কাছে বলতে চলেছি, যিনি দীর্ঘ 24 বছর ধরে বিনা বেতনে, বিনা পারিশ্রমিকে শিক্ষার্থী গড়ার কারিগর হিসেবে দায়িত্ব পালন করছে। হ্যাঁ দর্শক, তার হাত ধরে হাজার হাজার শিক্ষার্থীরা আজকে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, বড় বড় জায়গায় রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে অবদান রাখছে। কিন্তু সেই মানুষটি দীর্ঘ 24 বছর কোনো সম্মানী, কোনো ভাতা, কোনো বেতন ছাড়া এভাবেই সার্ভিস দিয়ে যাচ্ছে।
দর্শক, আজকে সেই শিক্ষকের না বলা অনেক কথা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আমি 2002 সাল স্কুল প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত বিনা বেতনে বিনা পারিশ্রমিকে শিক্ষার্থীদেরকে শিক্ষা দিয়ে আসছি। যখন শিক্ষার্থীরা আমার কাছ থেকে আনন্দ ভরে শিখে তখন আমার সবচেয়ে ভালো লাগে। আর তখন সবচেয়ে ভালো লাগে যখন পরীক্ষার রেজাল্টের পরে দেখি যে আমার স্কুল সর্বোচ্চ রেজাল্ট দিয়েছে। বিগত দিনগুলোতে আমাদের পাশের হার খুবই ভালো ছিল, এখনও আশা করি আমার এই পাশের হার ভালো থাকবে। আমার এটুকু আক্ষেপ নয় যে আমি যে প্রতিষ্ঠানে থেকে মানুষ গড়ার কারিগর হিসেবে আমার এলাকার অনেক ছাত্রছাত্রীকে আমি মানুষ তৈরি করতে পেরেছি, এটাই আমার সবচেয়ে বড় অহংকার। আর আমি চাই যে আমি এভাবে কাজ করে যাব, তো আমার যদি আরও সহযোগিতা পাই, সরকারের দৃষ্টি সজাগ থাকে, তাহলে কিন্তু আমি আরও ভালো কিছু করতে পারবো বলে আমি আশা রাখি। এখানে 19 সাল থেকে এ পর্যন্ত বেতন হয়েছে, তার আগ পর্যন্ত স্কুলকে টিকে রাখার জন্য যতটুকু শ্রম দেওয়ার দরকার, সময় দেওয়ার দরকার, অর্থ দেওয়ার দরকার আমরা দিয়েছি। 19 সালে বেতন হয়েছে আমরা অনেক খুশি, আরও খুশি। আমি বেতন হয় নাই আমার এই জন্য আক্ষেপ নাই, কিন্তু তারপরেও অর্থনৈতিক যে কষ্টটা আছে এটা কিন্তু মনে মনে ভুগে। আমার আর শিক্ষকরা যে ভালো আছে এটা জেনে আমার আরও ভালো লাগে। হয়তো একদিন আমারও বেতন হয়ে যাবে, আমি আশা রাখি। সরকার যেভাবে পদক্ষেপ নিচ্ছে, বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ পরবর্তী সময় আমার মতো যদি কোনো প্রতিষ্ঠানে থেকেও থাকে এরকম, আমি মনে করি সরকার তাদেরকে খুঁজে জরিপের মাধ্যমে খুঁজে নিয়ে তাদের বেতন দেওয়ার ব্যবস্থা করবেন। যেহেতু সময় অল্প, আমাদের জীবনের শেষ সময়টুকু যেন আমরা সম্মান নিয়ে বাঁচতে পারি, আমি সরকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে, অর্থমন্ত্রীর কাছে এবং শিক্ষামন্ত্রীর কাছে আকুল আবেদন জানাবো যে আপনাদের মাধ্যম দিয়ে আমরা যেন এখান থেকে উঠে আসতে পারি।